আজকে আপনাদের সাথে এমন কিছু বিষয় শেয়ার করবো যেটা যারা বিদেশ যেতে চাচ্ছেন অথবা বিদেশ থেকে আসবেন বা বিদেশ যাওয়ার যারা প্ল্যান করতেছেন অথবা ভিসা পাসপোর্ট প্লেন টিকিট হয়ে গেছে, ঢাকা এসে কোথায় থাকবেন খুব অল্প খরচে এবং খুব সুন্দর একটা জায়গায়, সেইটা নিয়ে এসে কথা বলবো। যে জিনিসটা আপনারা অনেকেই জানেন না, বিস্তারিত জানতে হলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। দেখেন, এইটা হলো বঙ্গবন্ধু ওয়েদার সেন্টার, DWEC। আপনারা দেখতে পাচ্ছেন বিদেশগামী এবং প্রবাসী কর্মীদের সাময়িক অবস্থানের জন্য এটা তৈরি করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এটা হচ্ছে আপনার ক্রিকেট থানার লঞ্জিপাড়া বড়ুয়া ওয়ার্ড নাম্বার 8 চেঞ্জ শুরু করেছে। তো আমি ছোট ভাইরে বিদায় জানানোর জন্য কালকে এখানে আসছি। আসার পরে আমার এখানকার যে এক্সপিরিয়েন্স এবং যেটা আপনাদের সবারই জানা দরকার, অনেকেই আছেন গ্রাম থেকে আসেন, ঢাকায় কোথায় থাকবেন না থাকবেন, হোটেলে থাকলে অনেক টাকা খরচ করে যায়, এগুলো আপনারা অনেক বিড়ম্বনার শিকার হন। তো সেইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গভর্নমেন্ট আপনাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করছে, চলো আজকে একটু আমরা দেখে নিই টোটাল প্রক্রিয়াটা। আমি এখন গেট দিয়ে ঢুকছি। এটা হচ্ছে এখানে আমাদের আনসার সদস্য ভাইরা এখানে থাকেন। সর্বক্ষণ নিয়োজিত আছে আপনাদের এখানে নিরাপত্তা দেওয়ার জন্য। প্রথমে যারা এখানে আসবেন এনাদের সাথে কথা বলতে হবে। ওখানে একটা লেজার বই আছে, সেটা আপনারা এন্ট্রি করে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার কোথা থেকে আসছেন। এরপরে আপনাকে সামনের দিকে যেতে হবে। দেখেন পরিবেশটা কত সুন্দর। এখানে আপনার একটা কর্মচা গাছ লাগিয়েছে, তারা অসংখ্য ফল আসছে এখানে। এইদিকে বেশ কিছু গাছ আছে কমন আনকমন দিয়ে। এবং এই যে আমি এখন হেঁটে যাচ্ছি, এই জায়গাটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। থানা পর্যায়ে অনেক সরকারি অফিসার অনেক সময় আপনারা যেয়ে থাকেন, সেখানেও বাথরুম গুলো যেরকম পাওয়ার কথা অনেক সময় পাওয়া যায় না, কিন্তু ভিতরে যখন নিয়ে যাব আপনারা এগুলো দেখবেন যে আসলে এই জিনিসটা এখানে অনেক সুন্দর পেয়েছে। চলুন সামনে আস্তে আস্তে আমরা দেখতে থাকি। আমি আগাচ্ছি যেদিক দিয়ে, সামনে দেখেন বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধুর একটা ছবি এখানে দিয়ে আছে নাম প্লট হিসাবে। আর ওইখানে লেখা আছে বঙ্গবন্ধু ওয়েদার সেন্টার। এবং ভিতরে দেখতে পাচ্ছেন কিছু প্রাইভেট কার দেখানো আছে। এই জায়গাটা যদিও গাড়ির সংখ্যা আরো বেশি ছিল, কিছু গাড়ি আমি কালকে এখানে সংবাদ নিয়েছিলাম যে মেইনটেনেন্স এর জন্য ওরা নিয়ে গিয়েছে। তো এই গাড়িগুলো রাখা হয়েছে এই কারণে, যে জিনিসটা অনেকেই জানেন না। আসো আমরা একটু ভিতরে যে দেখার চেষ্টা করি যে এখানে এই গাড়িগুলো এখানে রাখা হয়েছে কাদের জন্য রাখা হয়েছে। কোনো ব্যক্তি যদি এয়ারপোর্টে বিদেশ থেকে আসার পরে এনাদের হটলাইন নাম্বার আছে, যেখানে ফোন, যত রাতি হোক দিনের রাতের যে সময় হোক ফোন দিলে এখান থেকে গাড়ি নিয়ে আপনাকে রিসিভ করে, এই যে বাম পাশে যেটা দেখছেন এখানে আছে থাকার জায়গা, আমরা এখানে ঢুকবো একটু পরে। বিনা খরচে আপনাকে এখানে নিয়ে আসবে। যে কোনো মুহূর্তে আপনি ফোন দিলে এবং এখানে আসার পরে সামান্য টাকা পরিশোধ করে আপনি এখানে রাত্রি যাপন করতে পারবেন। এরপরে আপনি সকালবেলায় আপনার সুবিধা মতো সময়ে ভালো একটা গাড়ি নিয়ে বা যে মাধ্যমে আপনি যে প্রান্তে যেতে চান বাংলাদেশের, আপনি সেখানে যেতে পারবেন। তো চলুন দেখে আসি ঘুরে পরিবেশ। এই যে দেখছেন এখানে লেখা হচ্ছে জেলা ওয়েলফেয়ার সেন্টার। এটাই অ্যাকচুয়ালি বিদেশগামী যাত্রী এবং ফেরত যারা আসছেন ছুটিতে বা পার্মানেন্ট চলে আসছেন তাদের জন্য এটা করা হয়েছে। এটা হচ্ছে আপনার বঙ্গবন্ধু ওয়েদার অভ্যর্থনা সেন্টারে অভ্যর্থনা কেন্দ্র। তো ওইখানে আনসার ভাইদের কাছে নাম এন্ট্রি করার পরে আপনি এখানে আসবেন। ভদ্রলোক থাকলে ভালো, না থাকলে একটু খোঁজ করে নেবেন। নেওয়ার পরে ওনার সাথে কথা বলতে হবে। তো এখানে আসার পরে আপনাদের পাসপোর্ট কপি, ভিসা কপি, প্লেনের টিকিট, এগুলো দেখাতে হয়। যদি হার্ড কপি না থাকে, আপনার ফোনে যদি থাকে, আপনি সেইটা ওনাদের এই নাম্বারটা আপনি দেখবেন এখানে, এই মেইল করে দেওয়ার পরে আপনার প্রাথমিক কাজ শেষ। এরপরে আপনার এখানে প্রতি পার্সনের জন্য 100 টাকা হচ্ছে এন্ট্রি ফি। আর প্রতি নাইটের জন্য, প্রতি পার্সনের জন্য 200 টাকা, তার মানে 300 টাকা দিয়ে আপনি এক রাত এখানে থাকতে পারছেন। খাওয়া দাওয়া যদি কেউ করতে চায় তাহলে তার জন্য এখানে যে কর্মকর্তা বা কর্মচারীগণ আছেন তাদের সঙ্গে কথা বললে আপনারা কয়জন আছেন কি খেতে চান যদি বলে, তাহলে ওনারা ওনাদের নিজেদের বাসায় রান্না করে খাওয়ার ব্যবস্থা করবে। যদিও আমি শুনেছি সামনেই একটা ক্যাফেটেরিয়া করার চিন্তা ভাবনা আছে, তো এখন পর্যন্ত এটা ফুলফিল শুরু করে নাই, কারণ হলো বাইরে রাস্তায় একটু কাজ চলছে। তো আসুন এদিকে একটু দেখি, এরপর রুম গুলো বাকি ফ্যাসিলিটি আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো। কি সুন্দর পরিবেশ দেখেন, ওখানে কি সুন্দর
যারা নিট অ্যান্ড ক্লিনে কাজ করছে। এখানে টবে বেশ কিছু গাছ লাগানো আছে, পদ্মের গাছ, এটা সম্ভবত জামরুল গাছ, বেশ কিছু ফুলের গাছ আছে সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছটা লাগিয়েছে। এবং মজার বিষয় হলো, একটা হোটেলে থাকলেও আপনি এত সুন্দর একটা পরিবেশ এইভাবে কখনোই পাবেন না। আপনি এখানে আসার পরে যদি মনে চায় যে না আমি একটু ঘোরাঘুরি করবো, এখানে সুন্দর প্লে গ্রাউন্ড আছে। চলো আমরা একটু এটা ওনাদেরকে দেখাই কি অবস্থা। এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ সরকার করেছে, যে জিনিসটা আমরা অনেকেই এখনো জানি না যে এইটা কি। এই যে একটা গাছ লাগিয়েছে এখানে, আপনার ভাল লাগছে না, আপনি গাছের ভিতরে হাঁটতে পারতেছেন, আপনি এখানে বসতে পারেন। তো এখন আমরা আপনাদেরকে আরেকটু দেখাবো যে রুমের ভিতরে কিরকম আছে আর কি। চলুন আমরা একটু দেখে আসি এটা। এটা হচ্ছে এখানকার ক্যান্টিন। তো যারা এখানে থাকে তারা যদি মনে করে যে না আমরা এখানে এসে খাওয়া দাওয়া করতে, দেখেন কত সুন্দর পরিবেশ। টেবিলটা একটা রাউন্ড টেবিল, চেয়ার আছে একটা দুইটা তিনটা চারটা টেবিলের এখানে ব্যবস্থা আছে, এবং মিনিমাম 40 জন লোক একসঙ্গে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। ওইখানে আপনি দেখতে পাচ্ছি যে বেসিন আছে, এর পাশে দেখি কি অবস্থা, এই পাশে কি রান্নাঘর নাকি অন্য কিছু সেটা একটু। হ্যাঁ এই যে সুন্দর, দেখেন রান্না বান্নার জন্য ব্যবস্থা আছে। যারা এখানে এসে খাওয়া দাওয়া করতে চায় আমাদেরকে বললে ওরা সুন্দর করে এখানে রান্না করে আপনাদের খাওয়াবে। আমরা এখন দেখবো হচ্ছে ফ্যাসিলিটি, রুম ফ্যাসিলিটি, আর বাথরুম বা গোসলখানা, তারপর আপনার প্রচুর জায়গাটা এগুলো কেমন কিভাবে করেছে, এবং সিস্টেমেটিক। এখানে এই যে আপনার ময়লা ফেলার জন্য একটা ঝুড়ি দিয়েছে, প্লাস্টিকে লেখা আছে আমাকে ব্যবহার করুন, যেটা অনেক জায়গায় এরকম নিট অ্যান্ড ক্লিন পাওয়া যায় না। এবং মনে হচ্ছে প্রথমে যখন ঢুকছিলাম আমার কাছে মনে হচ্ছিল এটা একটা ছোট রিসোর্ট বা বাগান বাড়ির মতো। ভিতরে না ঢুকলে বোঝারই উপায় ছিল না যে এরকম একটা জিনিস সরকার বিদেশ যাত্রীদের জন্য করেছেন। দেখেন কিছু বালতি এখানে রাখা আছে, আমরা এখন দেখানোর চেষ্টা করতেছি বাথরুম এবং ওয়াশরুম গুলো। এটা গোসলখানা, এটাও গোসলখানা। আহ, ওইটাও ছাই কমোড এবং প্রয়োজনে ব্যবহার করতে পারবে। অজু করার জন্য এখানে অজুর জায়গা আছে। এখানে মজা লাগছে, ম্যাক্সিমাম এরকম জায়গায় গেলে যদি হ্যান্ড ওয়াশের যে ইয়েটা আপনারা দেখতে পাচ্ছেন, চাপ দিলে ভিতরে লিকুইড পাওয়া যায়। কিন্তু আমরা আসছি গতকাল এবং এখনো পর্যন্ত ব্যবহার করেছি, সব ঠিকঠাক আছে এই এবং পরেরটা। আর এই কাছে পানির ফিল্টার, বিশুদ্ধ পানি যদি কেউ কিনে খেতে না চান তো এইখান থেকে আপনারা পানি নিয়ে খেতে পারবেন। আসলে আমরা এখন রুম গুলো একটু ডিসক্রাইব করি। এটা হচ্ছে আপনার কি বলবে লাউঞ্জ বলা হয় আর কি। ওপেন আপনার রুমের সামনে অনেক সময় দেখা যায় যে রুমে ভালো লাগছে না, আপনি এখানে এসে বসতে পারেন। এই যে ডরমিটরি দেখেন লেখা আছে, একটু কাছ থেকে দেখো। এটা হচ্ছে ডরমিটরি নারী। এখানে আমি যতদিন নিউজ দিয়েছি 12 জন নারী কর্মী যারা বিদেশ ফেরত বা বিদেশ যেতে চায় তারা এখানে থাকতে পারবে। জুতা রাখার জন্য র্যাক আছে, আর 24টা সিসি ক্যামেরা টোটাল এরিয়া দিয়ে লাগানো আছে। হাই সিকিউরিটির ব্যবস্থা আমি কালকে সব নিউজ দিয়েছি। ইভেন আপনার যদি লাগেজ থাকে, লাগেজে মূল্যবান কিছু থাকে, এদের লকারও আছে, আপনি লকারে রেখে সেটা লক আপ করে রাখতে পারবেন। সে তথ্যটা আমরা খেলাধুলা করতে চাইলে ভালো লাগছে না, ক্যারাম বোর্ডের ব্যবস্থা করছে এখানে। এখানে বেশ কিছু চেয়ার দিয়ে আছে, যে অনেক সময় রুমে ভালো লাগে না, আপনি এখানে বসে সময় কাটাতে পারেন, মোবাইলে কথা বলতে পারেন। আর এইটা হচ্ছে পুরুষদের মানে পুরুষ কর্মী যাত্রী ভাইয়েরা যেখানে থাকবে, এদের দুটো এরিয়া। আমরা এখন ভিতরে ঢোকার চেষ্টা করতেছি, অবশ্যই স্যান্ডেল আপনাকে খুলে আসতে হবে এখানে। তা এইগুলো রুম গুলা ডরমেটরি পুরুষ দেখেন লেখা আছে। এপাশেও রুম, এপাশেও রুম। আর এইটা হচ্ছে আপনার স্পেস ডাইনিং হলের মতো। এই জায়গাটায় আপনার টেলিভিশন, টেলিভিশন আপনাদের জন্য এখানে দিয়েছে। যদি ভালো না লাগে এখানে কিছু সোফা দেওয়া আছে, আপনার এখানে বসে টেলিভিশন দেখতে পারেন, নামাজ আছে, নামাজ পড়তে পারেন। এখানে দেখেন এই যে ফ্যান একটা, মুভিটা তিনটা, এটা কিন্তু সব ফ্যান, এটা ওখানে গিয়েছে মনে করবেন না।
এটা টোটাল ফ্যান। রুম গুলো এদিকেও আছে, শুধু আমাদের ওই পাশেই না, এপাশে রুম আছে পুরুষ যাত্রীদের জন্য। এদিকে কিছু রুম আছে, এদিকে রুম আছে, এপাশেও রুম আছে। এখন চলুন আমরা আমরা যে রুমে আছি ওই রুমে যে রুমের ভিতরে ফ্যাসিলিটিটা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আমি ভাই কোনো ইউটিউবার না বা ব্লগার না, আসলে আমিও বিদেশ ছিলাম, আমার যাবো, আমার ছোট ভাই যাচ্ছে, তাকে নিয়ে আসছিলাম। তো আমি ওটা একটু দেখে এই এর সন্ধানটা পেয়েছিলাম। আমরা হচ্ছে মধ্যে মধ্যে লেখা এইখানে আমরা আছি, আসেন ভিতরে যে দেখি আমরা যে রুমের কি পরিবেশটা আছে। তো এই হলো আমাদের রুমটা। একটা, দুইটা, আহ তিনটা, চারটা বেড আছে। চারটা বেডের সঙ্গে আপনার ছোট্ট লকার আছে, এই যে দেখতেছেন দুইটা ড্রয়ার আছে। আপনি আপনার ব্যাগও রাখতে পারবেন, ভিতরে কাপড় চোপড় আনুষঙ্গিক জিনিস রাখতে পারবেন। ওয়ালেট গুলো উপরের ইয়েতে রেখে আপনি চাবি দিয়ে তালা মারতে পারেন বাইরে যাওয়ার সময়। আর কোনো সব সেপারেট, এবং ম্যাট্রিক্স দিয়ে আছে, দেখেন বেড গুলো আমি দেখাচ্ছি। ম্যাট্রিক্স এর, হ্যাঁ, আমরা ছিলাম রাতে, যথেষ্ট ভালো। অনেক সময় সার পোকা পাওয়া যায় অনেক হোটেলে থাকতে গেলে, নিম্নমানের হোটেলে, এখানে সেই ইয়েটা নাই। চারটে ফ্যান আছে এখানে, তবে ফ্যানটা আসলে এই ফ্যান গুলো মানে আপনার সিলিং এ লাগাইলে বাতাসটা অনেক সময় সাফিসিয়েন্ট মনে হয় না অনেকের কাছে, কিন্তু সিলিংটা যেহেতু অনেক নিচু রূপটা, যার কারণে ওনারা হয়তো পাখা, যেটা আর কি 3 পাখা 4 পাখার ফ্যান, সেটা না লাগাই ওরা এটা এখানে দিয়েছে। আর নিট অ্যান্ড ক্লিন তো দেখতেই পাচ্ছেন, এখানে জানালার পর্দাগুলো দেখেন কত সুন্দর করে দিয়ে দেওয়া আছে এখানে। আর একটা বিষয় হলো, এই হলো রিমোট, এই রিমোট, এটা দিয়ে হচ্ছে আপনার এই ফ্যান গুলো ওপেন করতে হবে। তো যে কারণে আমি আসলে এই কথাগুলো বলছিলাম, সেটা হলো যে দেখেন, আমি, আপনি, আমাদের মতো যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন, তারা আমরা যখন বিদেশে যাওয়ার চেষ্টা করি, ঘটি বাটি, বইয়ের গয়নাগাটি, ব্যাংকে যাচ্ছিল, অনেক সময় জমি জমা বন্ধক রেখে জমি জমা বিক্রি করে শেষ সম্বল করে আমরা বিদেশে যাই। তো ওই সময় ইউরোপ বলেন আর মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া, যেখানে বলেন না কেন, আমার আপনার মতো মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা, তারা বিদেশ যাইতে গেলে অর্থগুলো ম্যানেজ করতে অনেক কষ্টই হয়। তো সেই ক্ষেত্রে এটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে ঢাকায় যখন আপনি এসে থাকবেন, আপনার ফ্লাইট আজকে হওয়ার কথা, ইনকেস কোনো কারণে নাও হতে পারে, একদিন পরে হতে পারে, তো একটা বা দুটো দিন আপনাকে স্টে করতে হবে। আপনার সঙ্গে মামা, চাচা, বাবা, যদি কোনো লোক আসে, তাদেরও থাকার একটা বিষয়। তো এইখানে আপনি যদি এয়ারপোর্টের আশেপাশে আত্মীয় স্বজনের বাসা থাকলে সেটা ভিন্ন কথা। তো সবার তো আর ঢাকায় আত্মীয় স্বজন থাকে না ভাই। তো একটা বাসায় থাকতে, সরি, একটা হোটেলে যদি আপনি থাকতে চান, সেখানে 1500 2000 এরকম এমনিতে আপনি ভাড়ায় পাবেন না। কিন্তু বাইরের ইনভাইরনমেন্ট, এত সুন্দর ইনভাইরনমেন্টও আপনি পাবেন না। তো আলটিমেটলি এইখানে ভাড়া মাত্র 200 টাকা ভাই, এক রাত্রের জন্য। তো সেই সেন্সে বলছি, যারা বিদেশ যেতে চান, যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা ইচ্ছা করলে এখানে এসে যাওয়ার আগে বা বিদেশ থেকে ফেরার পথে যদি একটা রাত ঢাকায় আপনাকে স্টে করতে হয়, আপনি এখানে থাকতে পারেন। আর ভিডিও শেষে আমার ডিসক্রিপশন বক্সে এই ওয়েদারনার সেন্টারের মোবাইল নাম্বার এবং কোনো ব্যক্তি যারা এখানে কর্মরত আছেন, যাদের সঙ্গে আপনারা ফোনে যোগাযোগ করে বিস্তারিত জেনে এখানে আসতে পারবেন, সেটা আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। তো ধন্যবাদ। সমস্ত বিদেশ যাত্রী ভাইদের প্রতি শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, পরিবার পরিজনের নিয়ে সবাই ভালো থাকেন। আমার জন্য দোয়া রাখবেন যাতে আমিও আপনাদের মতো সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন।